বিএনপি, যুবদল, ছাত্রদল প্রোগ্রাম করলেই পুলিশের বাধা, গ্রেপ্তার, নির্যাতন, ঘুষ। কিন্তু আমরা তখন আমাদের যারা সহযোগী সংগঠনগুলি ছিল, এই যে জাতীয় ফোরাম, অন্যান্য সংগঠনগুলি, এরা কিন্তু জীবন বাজি রেখে পাশাপাশি আমাদের সাথে তারা সহযোগিতা করেছে। আমরা মনে করি যে বিগত 15 বছর নিয়মিতভাবে তারা গণতন্ত্র কাজ করেছে। আগামী দিনও যে একটি কঠিন নির্বাচন আমাদের অর্থাৎ জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী, সেই বিজয়ে এই জাতীয়তাবাদী ফোরাম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। আপনি দেখছেন যে ইলেকশন আমরা যারা এখানে যারা আমরা উপস্থিত আছি এরা পটুখালি চান, অথচ ঢাকাতেও তাদের শক্ত অবস্থা। এই শক্তিটা যখন স্থানীয়ভাবে আমরা একসাথে কাজ করতে পারবো, ইনশাল্লাহ আমাদের বিজয়কে যেটা মনে করি যে আজকে একটা ফেসিভ বাংলাদেশে আছে বিদায় নিয়ে এখনো কিন্তু আপনারা দেখেন পার্শ্ববর্তী একটি দেশ থেকে প্রতিনিয়ত বাংলাদেশ সম্বন্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, যেখানে সংখ্যালঘু উপর নির্যাতন করা হচ্ছে, এখানে একটা ইসলামী মিলিটেন্ট গ্রুপ এখানে ঢুকে গেছে, আগামী দিনে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এই সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আমি এই জুলাই চেতনায় আমাদেরকে উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে ষড়যন্ত্র মোকাবেলা করেই গণতন্ত্র জাতীয় সমাজ মধ্যেও আমাদের সবচেয়ে লালগঞ্জের আপনারা শুক্রবারে আপনাদের আগে ক্যামেরা ছিল যেহেতু আমরা জিয়ার আদর্শ তারই ধারাবাহিকতায় এই ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরাম আমাদের নেতা পটুয়াখালী 104 আসনের জনসমৃদ্ধ নেতা এবিএম মোশাররফ হোসেন ভাইয়ের এই সংগঠনটি তারই আদর্শ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আমরা সেই আলোকে বাস্তবায়ন করার জন্য ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরাম, যেহেতু আমাদের নবনির্বাচিত কমিটি সুপার 5 সেই নবনির্বাচিত কমিটি আমরা জিয়ার আদর্শকে যেহেতু লালন করি, তাই জিয়ার বাজারের জ্ঞাপন করে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম শুরু করার জন্য আজকে এখানে এসেছি। এবং আমরা আমাদের একটাই লক্ষ্য যে জাতীয়তাবাদী দল বিএনপিকে থেকে ঐক্যবদ্ধ রাখা যায় সেই প্রচেষ্টা, এবং আগামী নির্বাচনে পটুয়াখালী 4 আসন থেকে মোশাররফ ভাইয়ের হাতকে শক্তিশালী করে এবং তার নির্বাচনী মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাকে নির্বাচিত করাই আমাদের। মিটফোর্ডের যে সোহাগ হত্যার যে বিষয়টি নিয়ে বিএনপির উপরে যে দায়ভার চাপানো হচ্ছে সেই বিষয়ে যদি আপনার একটু বক্তব্য থাকতো। এটা সম্পূর্ণ ভিত্তিক। আমাদের যুবদলের এই হত্যাকাণ্ডের সাথে কেউ যুক্ত নয়, যাকে আমরা আমাদের একটা যুক্ত বলেছিল, আসলে আমাদের সে যুক্ত না। এই হত্যাকাণ্ড একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। জামাত, শিবির এরা জড়িত, আমাদের বিএনপি বা যুবদলে কেউ হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং আমরা সুস্থ একটা তদন্তের মাধ্যমে আমরা একটা বিচার আশা করি সুস্থ একটা বিচার।